আপনারা কখনো ঘোল খেয়েছেন? না 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 না, চিন্তার সেরকম কোনো কারণ নেই, সেই ঘোল নয়। এখানে আপনাদের আমি যে ঘোলটা খাওয়াবো না, সেটা হচ্ছে দই দিয়ে বানানো ঘোল, যেটাকে বলে দইয়ের শরবত। এবার নিশ্চয় বুঝতে পেরেছেন। নমস্কার, আমি জলি সরকার। খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি, আমার এই খাবার ঝুড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এই খাবার ঝুড়ি পরিবারকে অনেক অনেক বড় করে দেবেন। তাহলে চলুন দইয়ের শরবতের রেসিপিটা শুরু করা যাক। দইয়ের শরবত বা ঘোল তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম দই, আর নিয়ে নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি চাট মশলা, এছাড়া নিয়ে নিয়েছি সন্দক লবণ, আর নিয়েছি নর্মাল সল্ট, যেটা আমরা রান্নাতে ব্যবহার করেছি। এছাড়াও নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমাদের যেহেতু এটা ভালোভাবে মিক্স করতে হবে, ঠিক সেই জন্যে আমি একটা বড় কন্টেনার নিয়েছি। আমি এখানে হ্যান্ড হুইস্কারের সাহায্যে পুরো প্রসেসটা করেছি। আপনারা চাইলে জুসার ব্যবহার করতে পারেন। দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চাট মশলা, আর দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী সন্দক লবণ, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নর্মাল নুন। এছাড়া 3 চামচ চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এই দইয়ের শরবতের মধ্যে 1 বাটি জল অ্যাড করে দিলাম। হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। তৈরি হয়ে গেছে গরমে প্রাণ ঠান্ডা করার মতন দইয়ের শরবত। আমি এখানে কিন্তু আইস কিউব ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরপর আমরা করে দেব গার্নিশিং। আমি এখানে কাজু এবং আলমন্ডের গার্নিশিং করেছি, যেটা আমি একটু ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারেন। ঘোলটা খেতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপিটা লাইক, সকলের সঙ্গে শেয়ার, আর খাবার ঝুড়িকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।